দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা, আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনায় যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন, আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। এই একটা অবস্থায় তিনি দেশ গড়তে আসেননি কিংবা মানুষের কল্যাণ করতে আসেননি, তিনি এসছেন বাংলাদেশকে ধ্বংস করতে। কিন্তু না, আমরা ধ্বংস নয়, আমরা গড়ার রাজনীতিতে বিশ্বাস করি, জাতীয় ঐক্যে। সেই জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, মেধার বিকাশ ঘটাবো। আমরা কি বলে যেন প্রশাসন দলীয়করণ নয়, প্রশাসনকে আমরা একদম নির্দলীয় রাখবো। সেখানে বিএনপি হোক, আওয়ামী লীগ যে হোক, তার মেধা যোগ্যতার ভিত্তিতে তিনি প্রমোশন পাবেন, চাকরিতে থাকবেন, সবকিছু করবেন, সেটা করব। আমরা পুলিশ বাহিনীকে এবং সেনাবাহিনীকে সেটা করা হবে একদম নিরপেক্ষ, নির্দলীয়। সেখানে যারাই অপরাধী হোক, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি পেতে হবে, তাকে ধরা হবে, কোনো দলীয়করণ করা হবে না। আমরা সেটা করব, সুশাসন প্রতিষ্ঠা করব। এবং আমরা এই যে জুডিশিয়ারি বলেন, যে কি বলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব। বিচার বিভাগে সেখানেও দলীয়করণ করা হবে না। বিচারক যারা আছে, সে যে দলেরই থাকুক না, ভালো হলে তাকে অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী তাকে প্রমোশন হবে, ভালো বেঞ্চ পাবে। আমরা সুশাসন, বিচার বিভাগে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনতা দেব। আমরা কি বলে নির্বাচন কমিশনকে স্বাধীন করব, যাতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন স্বাধীন হবে। আমরা অ্যান্টি কারাপশন কমিশনকে আমরা করে এসেছিলাম, কিন্তু সেটা ভেঙে টেকে এখন শেষ করে দিয়েছে। অ্যান্টি কারাপশনকে আমরা একদম নিরপেক্ষ, নির্দলীয় করব। কারণ যেই দুর্নীতি করুক না কেন, সে দলেরই হোক না কেন, দুর্নীতি করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাকে আমরা দুর্নীতিমুক্ত করেছিলাম এবং সকলের জন্য শিক্ষা, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ে যেন শিক্ষিত হয়, তার ব্যবস্থা করব। নতুন স্কুল অনেক করেছিলাম, আমরা আবার করব ইনশাআল্লাহ। এবং মেয়েদের শিক্ষার জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করব। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় করেছি, মুক্তিযোদ্ধাদের জন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি, আরো কিছু করা হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলাম, সেটা ছিল অকার্যকর। আমরা সেটাকে কার্যকর করে আপনাদের মধ্যে থেকে যারা ভালো ভালো লোক আছে তাদেরকে আমরা ডেকে নিয়ে যাব দেশে। দেশের কাজে আপনাদেরকে লাগতে হবে, দেশ গড়তে হবে। আপনারা বিদেশে অনেক কিছু শিখেছেন, আপনাদের বুদ্ধি আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে।
আপনারা সেখানে ন্যায় বিচার করে আপনারা সেখানে সেই কাজগুলি করবেন, সেখানে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে না। আমরা সেই জিনিসটি করতে চাই। কাজে বিএনপির ভবিষ্যৎ হলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনলেই এগুলি করা সম্ভব হবে। এবং স্বাস্থ্যসেবা, প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় তার জন্য ব্যবস্থা করব। বিদেশে আমরা বিদেশ থেকে কিছু শিখে যাব, এই দেশে স্বাস্থ্যসেবা তারা কিভাবে দিচ্ছে, গরিবদের কিভাবে সেবা দিচ্ছে, বড় লোকদের জন্য কি কিনে আমরা বিদেশ থেকে তাদেরকে শিখে আমরা সেই ব্যবস্থা নিজের দেশের কাজে লাগাবো। আমরা এইভাবে স্বাস্থ্য ব্যবস্থা করব। প্রতিটি সেক্টরকে আমরা ইনশাআল্লাহ নতুন ভাবে গড়ে সাজিয়ে তুলব। আপনারা দেখতে পাবেন তখন বাংলাদেশ ইমার্জিং টাইগার নয়, আরো বাংলাদেশ অনেককে ছাড়িয়ে চলে যাবে। বাংলাদেশ সত্যিকারে তখন একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দেশে পরিণত হবে এবং জনগণের কল্যাণের রাষ্ট্রে পরিণত হবে। সেই বাংলাদেশ করব। এবং গণতন্ত্র, আজীবন আমি ক্ষমতায় থাকতে চাই না, পারবো না। তাই হাসিনারও এই আজীবন ক্ষমতায় থাকার জন্য আজকে সংবিধান, আপনারা যারা এখানে লয়ার আছেন তারা দেখেছেন আজকের যে সংবিধান বর্তমানে, এটা কোনো সংবিধান? এইটা মনে হচ্ছে যে তাদের বাপের একটা দলীয় একটা গ্রন্থ হয়েছে, এই হলো অবস্থা। না, সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে যাতে সকলের জন্য ন্যায় বিচার হয়। সেরকম সংবিধান একটা সকলকে নিয়ে, যারা সংবিধান প্রণেতা আছে, ভালো ভালো যারা আছে, সকলকে নিয়ে আমরা সেইভাবে সংবিধান রচনা করব।